ডে ওয়ান অফ দি সিরিজ ফুটবল ট্রান্সফারের আদ্যপান্ত, যেখানে আমরা আগামী 7 দিন ধরে জানবো ফুটবলের ট্রান্সফার রিলেটেড 4টা বেসিক টার্ম। আর আজকের টপিক পার্সোনাল টার্ম অ্যাগ্রি। কোন প্লেয়ারের ট্রান্সফারের রুমার শোনা গেলে আমরা একটা কথা প্রায় শুনি যে প্লেয়ার আর ক্লাবের মধ্যে পার্সোনাল টার্ম অ্যাগ্রি হয়ে গিয়েছে। আর তখনই আমরা কনফিউজড হয়ে যাই যে এই জিনিসটা আবার কি, তার মানে কি ডিলটা হয়ে গিয়েছে নাকি হবে। পার্সোনাল টার্ম অ্যাগ্রিকে একটু সহজভাবে বোঝাতে গেলে একটা উদাহরণ দেই। বিয়ের আগে পাত্রপক্ষ আর পাত্রীপক্ষ মিলে একটা বৈঠক বসে না, যেখানে বিয়ের দিনক্ষণ তারা ঠিক করে, দিন মোহর কাবিন সবকিছু তারা সেখানে সিদ্ধান্ত নেয়। দেন সেই মিটিং এ সবকিছু ঠিকঠাক গেলে তারা কিন্তু বিয়ের পরবর্তী কার্যক্রমের দিকে আগায়। ফুটবলেও পার্সোনাল টার্ম জিনিসটা এরকম ভাবেই কাজ করে। ট্রান্সফারের আগে প্লেয়াররা যে ক্লাবে যাবে তাদের সাথে একটা বৈঠকে বসে, যেখানে তারা তাদের স্যালারি নেগোসিয়েশন, বোনাস, চুক্তির সময়সীমা, ইমেজ রাইট ইত্যাদি ইত্যাদি বিষয় ডিসকাস করে। আর সেখানে দুই পক্ষ রাজি হলে তবে ট্রান্সফারটি সামনের দিকে এগোয়। আর এটাকে বলে পার্সোনাল টার্ম অ্যাগ্রি। তবে পার্সোনাল টার্ম অ্যাগ্রি হলে যে ডিলটা ফাইনাল হয়ে যায় জিনিসটা এমন না। অনেক সময় ডিলটা পরবর্তীতে কোলাপস হয়। যেমন রিসেন্টলি নিক উইলিয়ামস আর বার্সেলোনার মধ্যে পার্সোনাল টার্ম অ্যাগ্রি হয়েছিল, তবে শেষ পর্যন্ত ডিলটা আর ফাইনাল হয়নি। তো কালকে আপনি কি সম্পর্কে জানতে চান নিচে কমেন্ট করে জানান।